জোর হলো না, রক্তের নদী। নবী বলছেন আমি রক্তের নদীটা দেখলাম, স্বপ্নের ভিতরে দেখি রক্তের নদী। এই রক্তের নদী দিয়া, রক্তের নদীর ভিতরে মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, রক্তের নদীর মাঝখানে দাঁড়ায় আছে, আর নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, সামনে থাবা থাবা পাথর। আমি তখন বললাম ও আখি জিব্রাইল, এই লোকগুলো এই রক্তের ভিতরে সাঁতার কাটতেছে, কিনারায় বসে আছে, এই লোকগুলো কারা? নবী বলতেছে জিব্রাইল এই লোকগুলো কারা? জিব্রাইল বলতেছে দেখো কি হয়, লোকগুলো সাঁতরায়া, রক্তের নদী দিয়ে সাঁতরায়া যেই কিনারায় যায় পাথরটা তুলে ফেলে, আর একজন ফেরেশতা দিয়া ওর গালটা লম্বা করে ফেলে, পাথর দিয়ে আঘাত করে ওর পেটের ভিতরে, পাথর দিয়া রক্তের ভিতরে আবার ডুবাইয়া দেয়। সুৎখর কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাবে, জীবনেও রক্তের নদী পার হতে পারবে না। রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইবে, কোনদিন এইটা পার হতে পারবে না। বিষ্ণু বলছে আমার আগে জিব্রাইল এই রক্তের ভিতরে কেন তাকে ডুবাচ্ছে, পাথর দিয়ে দিয়ে মারতেছে? বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ হলো সুদ খাওয়া। যারা সুদ খাবে রক্তের নদীতে থাকবে, যারা সুদ খাবে তাদের পেটের মধ্যে পুরা পেটটা সাপে পরিণত হবে। কিয়ামতের ময়দানে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাদেরকে হাজির করা হবে। নিশ্চিত এরা জাহান্নামে যাবে, এদের জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আল্লাহু আকবার। আপনজনের আমার সুদখোর এত খারাপ জিনিস, জীবনে কত কায়দায় সুদ খায়। আমবাগানটা লিজ দিলাম 1 বছরের জন্য 1 লাখ টাকা দেবা, পুড়ে মরে গেল 1 লাখ, পুড়ে মরে গেল 1 লাখ, হলো 1 লাখ, এটাও সুদ। কবে আম বাগান লিজ দেওয়া যাবে? যেই আম গাছের বুদু চলে, আমের আটি আসবে, আমের আটি আসার পরে আম গাছ লিজ দেওয়া যাবে। কিন্তু তুমি যদি আগে দাও ওইটা সুদি পরিণত হবে। আমাদের বাংলাদেশে এরাম আছে না? হযরতে আকিব বলছে আল্লাহ, মদের বোতল হাতে নিয়েছে ওমর, তরবারি বের করেছে, মদের বোতল হাতে নিয়ে এইবার আসতে চাদরের ভিতর থেকে যখন খুলতেছে, চাঁদের ভিতর চাঁদের রাত্রে খুলে দেখে পুরা বোতলটা ধপধপ করে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? আর দুটো ঘটনা বলি। আমিরুল মুমিনিন চিন্তা করলো সিবিটা খুলবো, কি হচ্ছে আমি দেখবো। আল্লাহু আকবার। নিরস একটা আলোচনা আমাকে দিয়েছে, যাতে রসটাই বাইরে গেলে হবে না, সেই জায়গা আমাকে রাখতে হবে। তাপসীর আবু বসরি হাসান বসরি একই সময়ের নাম হলো আজিজে মিশর। মিশর দেশে তাদের বাড়ি। সুদি বিভিন্ন লোকের কাছে টাকা দিত, সন্ধ্যা হলে কালেকশন করতে যেত। তাপসীর আবু বসরি বাসায় বাড়ি, মেয়েটার নাম আয়েশা। মেয়েটার নাম কি? জোর হলো না? কার বাড়ির পাশে বাড়ি? রাবিয়া বস্তির বাড়ির পাশে বাড়ি। সুদ করে নাম হলো আজিজ। সুদ করে নাম কি? জোর হলো না? প্রতিদিন কিস্তির টাকা তুলতে যেতাম, সন্ধ্যাবেলা সব নাম ধরে ধরে কিস্তির টাকা তুলতাম। আমাদের সমাজেও সমিতির টাকা সপ্তাহে তুলতে আসে, টাকা দিয়া টাকায় লাভ। আমাদের মধুপুরি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আছে আছে, কি ওয়াজ করব? সুদি টাকা আনতে গেছে, মা আর মেয়ে সুদি টাকা দেবে, কিন্তু গরুটা মারা গেছে, দুধ বেচত, গরু দুধ আলা, গরুটা মরে গেছে। মরে যখন গেছে তাদের সুদি টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। আজিজে বলতেছে ও মা আর মেয়ে আয়েশা, তোমাদের টাকা কই? বলছে আমরা যে টাকা দিতাম দুধ আলা, গরুটা মরে গেছে। বলছে কোনো কথা নেই, সুদের টাকা কাল সন্ধ্যার মধ্যে দেবা। আয়েশার মা কাজ করতে বের হয়েছেন,
রাবিয়া বস্তির বাসের বাড়ি বাসা বাড়ি। আজিজ চলে গেছে টাকা নেওয়ার জন্য, সারাদিন কষ্ট করেছে, কোনো টাকা জোগাড় করতে পারে নাই। সন্ধ্যা হলে বলছে মা আর মেয়ে সুদি টাকা কই? তখন আয়েশা বলতেছে সারাদিন মা কষ্ট করেছে, টাকা কামাই করতে পারে নাই, সারাদিন পানি খাইয়া একটা খেজুর খেয়েছি। বলে কোনো কথা নেই, লাভের টাকা সুদির টাকা দিতে হবে। পরের দিন আয়েশা আবার চলে গেছে। আয়েশা চলে যে চতুর্দিকে কাজ না পেয়ে একটা কুসাইখানা বাড়িতে গেছে, যাইয়া বলছো তোমার বাড়িতে আমি কাজ করব, বিনিময় কিছু আমাকে দেবা? ও বলছে কি আর দেবে, একটা মাথা তোমাকে দেবো, ছাগলের মাথা, আর হাফ কেজি ছাগলের গোশত দেবো। আল্লাহু আকবার বলেন। কিসের মাথা? আরো জোরে। ছাগলের মাথা দেব আর হাফ কেজি গোশত দেব। আয়েশার মা চিন্তা করলো ছাগলের মাথাটা নেব আর গোশতটা নেব, গোশত নিয়ে ছাগলের মাথাটা বাড়ি দিয়ে খাইব, গোশত টাকাটা বেঁচে দিয়া আমি চাল ডাল কিছু কিনে নিয়ে অল্প কিছু সুদির টাকা দিতে পারি কিনা দেখবো। কিন্তু মাল মশলা কিনতে যাইয়া সুদির টাকা আর জোগাড় হলো না। বাড়ি এসে ছাগলের মাথাটা টুকরো টুকরো কেটে গোশতের হাড়ির ভিতরে দিয়ে রান্না বাড়া করে সুন্দর করে গুছাইয়া মা গেছে গোসল করতে সন্ধ্যাবেলা। এই সময় সুদ করা হাজির। কি হাজির? ওই যে আজিজ। যাই বলছে আয়েশা তোমার মা কই? বলে আমার মা গোসল করতে গেছে। বলে কোথায় তোর সুদের টাকা? বলে সুদের টাকা তো দূরের কথা, 1 টাকাও বাড়ি আনে নাই। বলে তোমাদের খাওয়া দাওয়া আছে কিনা? বলে খাওয়া দাওয়া কি আর আসবে, সারাদিন মা কাজ করেছে, হাফ কেজি গোশত পেয়েছিল, সেই গোশতটা বেছে কিছু চাল ডাল কিনে এনেছে, আর একটা মাথা দিয়েছিল, মাথাটা কেটে কেটে গোশত রান্না করেছি। বলে তাই আমাদের খেতে দিতে সুদের টাকা দেবা না, খাওয়া তা হবে না। ওই মাথা রান্না করা গোশতের হাড়িটা সোজা নিয়ে চলে যাচ্ছে। আয়েশা জি পা জড়ায় ধরেছে, দুদিন খেতে পারি নাই, দয়া করে গোশতের হাড়িটা, মাথা রান্না করা হাড়িটা নিয়ে যাবেন না। মা পা দিয়ে আজিজে মিশর লাথি মেরে আয়েশাকে ফেলে দিয়েছে। মা বা করে কাঁদতেছে, মা রান্না করা ছাগলের গোশত নিয়ে চলে গেছে। মা ওদিক থেকে গোসল করে বলছে ও মা, গরিবের কাছে শোষণ করে ধনীরা, কেন শুধু হারাম? ধনীরা টাকা খাটাইয়া গরিবের কাছে চুষে নাই, গরিব আরো গরিব হয়। এই জন্য শুধু খাওয়াটা আল্লাহ জঘন্য অপরাধ করেছে। তোমরা যদি বিনা পয়সায় দুটো কাজ করতে পারো, কারো কিছু কর্জ দাও, তাহলে আমলনামায় রাসূল বলছে কেউ যদি 500 টাকা দান করে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই 500 টাকার সওয়াব তার আমলনামায় লেখা হবে। কেউ যদি কিছু কর্জ দেয়, ঋণ দেয়, বিনা সুদে বিনা লাভে, যতদিন তার বাড়ি থাকবে ততদিন তার দানের দানের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঋণ দিতে হবে, টাকা পয়সা দিতে হবে বিনা সুদে। সরকার থেকে যদি বাজেটটা হয়, আমি যদি দিতে থাকি 2-1 জনে দিতে পারবো, গ্রামের সবার তো দিতে পারবো না। সব ফরজের বড় ফরজ হলো রাষ্ট্র ক্ষমতা ইসলাম আনা। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম না আসে, এই ঋণ দেওয়া আমাদের জন্য কষ্ট। খুব খেয়াল করবেন। আয়েশার মা কাঁদতেছে, ও আল্লাহ, আমার মেয়ের বুকের কাছ থেকে ছাগল এর গোশত তুলে নিয়ে গেছে মালিক। আজ আমাদের সমাজে ছেলের খাওয়া হয় না, মেয়ের খাওয়া হয় না, অথচ সুদিনী কিস্তি দেওয়া লাগে, আছে না? না, কিস্তি নিয়ে তারা কেনবা বিপাট্টা দেয়। একটা ইজি বাইকের দিকে তাকান, একটা ইজি বাইকের দিকে তাকান। ইজি বাইক লোন তুলেছে ধরেন 1 লাখ টাকা। কয় লাখ টাকা? মাসে তার কিস্তি ধরেন 5,000 টাকা। 5,000 টাকা তো দেবে, আমার ওতে 1,20,000 টাকা, তার মানে 20,000 টাকা বেশি। 6 মাস পরে ব্যাটারি ফিউজ, কি ফিউজ, 60,000 টাকা। আবার সুদ তোলে, আবার কিস্তি বাড়ে। আগে ছিল 5,000, এখন হলো 7,200। পরের বছর এবার ইজি বাইক বেশি টাকা দেওয়া শোধ হয় না, বাড়ির গরু বেচা লাগে। কথা বলা ঠিক না বেঠিক? এই জন্য সুদের সাথে কারবার করেছেন তো মরেছেন।
সুদ আল্লাহ বলছে শোনো, সুদ মানুষের সম্পদ নষ্ট করে দেয়, শুধু মানুষের সম্পদ নষ্ট করে দেয়। 15তম কারণ হলো ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের সম্পদ নষ্ট করে দেয়। ডাইরেক্ট আল্লাহ বলছে সুদ বাড়ে না, সম্পদ নষ্ট করে দেয়। ওয়ায়ুরবিস সাদাকাত, মানুষকে সদকা করলে সম্পদ বাড়ে, সুদ দিলে সম্পদ নষ্ট হয়। কথা কার? বিশ্বাস আছে না নাই? তাহলে সম্পদ যদি সৎকার করা হয় সম্পদ বাড়ে, সুদ দিলে সম্পদ নষ্ট হয়। ডাইরেক্ট আল্লাহ বলতেছেন শুনুন, এরা দুইজন কাঁদতেছে, আল্লাহ খেতে পারলাম না, আয়েশা কাঁদতেছে। তারপর সেই রাবিয়া বসরি, হায়াত রাবিয়া বসরির ভিতরে ঘটনাটা লিখেছে। সুদখোর অপকারিতা সম্পর্কে লিখতে লিখতে হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা তিনি লিখতেছেন সমসাময়িক কালে। এরপরে ওই লোকটা বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে গোশের হাঁড়িটা রান্নাঘরের ভিতরে রেখেছে। রাখার পরে বউকে বলছে, ও আজিজি বিশুর বলতেছে, ও বউ আজকে তোমাকে রান্না করা লাগবে না, বাড়ি যে তরকারি আছে এগুলো যথেষ্ট, আজকে রান্না করা ছাগলের মাথা। কি করা? জোরে বলে কি করা? জোর হলো না? 12টা বেজে গেছে নাকি? ওরে বাবা 12টা 1। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার ভিতরে ব্রেক করছে, কারণ আমি স্টক করছিলাম মাঝে। 12টার পরে আমার বক্তব্য দিতে গেলে পর আমার একটু বাদো বাদো হয়, এই জন্য 12টা পর্যন্ত আপনাদেরকে সময় নিয়েছিলাম। 12টা বেজে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কি ঘটনা বলবো না রেখে দেবো? কারা কারা শুনতে চান দু হাত তুলে চলো গান দেন লিল্লাহে তাকবীর। রেডি করুন, খিচুড়ি রেডি করুন, আর যে সময়টুকু লাগে কি ওয়াজ চলবে না বন্ধ হবে? রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা আল্লাহর কাছে জান্নাত পেতে চান তাহলে হাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কখনো সুদ খাবো না, সুদ দেব না, সুদের সমাজ চাবো। এ বলেন তো এই কোরআনের দাম বেশি না কম? অবশ্যই বেশি। আরো জোরে বেশি। আমার কটা কান আছে? জোর হলো না? চোখ আছে কটা? আমার কান আছে, চোখ আছে, গরুর কান আছে, চোখ আছে, গরুর চোখ আছে, কান আছে, গরুর তো কবরস্থান আছে। জোর হলো না? আরো জোরে বলেন। আমার কবরস্থান আছে না নাই? ও মানুষ, আমার চোখ আছে, কান আছে, হাত আছে, মুখ আছে, গরুর চোখ, কান, মুখ, হাত আছে, তো গরুর কবরস্থান নাই। কথা বলেন না কেন? গরুর কি নামাজ আছে? তাহলে আমার গরু কি সুদি কারবার করে? আমি গরু না ওইটি গরু? গরুর তো কবরস্থান নাই, গরুর তো জ্বালা জ্বালাই, গরুর তো মন কেড়ে নেকেড়ে পোস্তের জব নাই, গরুর তো হাসর নাই, নাসর নাই, গরুর তো জাহান্নাম নাই, জান্নাত নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন বলবে, ও আমার বান্দারা, লা তাজালু কদমে না আদমিল হাত্তি সালান 50। 5টা প্রশ্ন না উত্তর দেওয়া পর্যন্ত এক কদম নড়তে দেওয়া হবে না। প্রথম প্রশ্ন, তোমার জীবন দিলাম কোন পথে ব্যয় করেছ? আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, তোমার যৌবনকাল দিলাম কোন পথে ব্যয় করেছ? 3 নম্বর হলো আন মালিহি মিন ইকতাসাবাহু, মাল কোন পথে আমদানি করেছ? আয় কোন পথে করেছ? এলসি কোন পথে খুঁজেছ? মাল কিভাবে আয় করেছ? আমদানি কোন পথে? অর্থাৎ আয়ের হিসাব না দেওয়া পর্যন্ত বুখারী শরীফে হাদিস শুনুন। এক কান পা উপরে তুলবে,